এক কাপ ময়দা দিয়ে দেখুন কি সুন্দর বিস্কুট হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে খায় দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। দেখুন নারকেল কোড়া নিছি, নারকেল মিক্সিতে পেস্ট করে নিছি, একটা ডিমা নিয়েছি, চিনি গুঁড়ি করে নিয়েছি, এক বাটি ময়দা দিয়ে বিস্কুট বানাবো। পরিমাণ মতো চিনি দিয়েছি, আমার যে হিসাবে মিষ্টি খান সেই হিসাবে দিবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন। সাদা তেল দিয়ে দিলাম হাফ কাপ। এলাচের গুঁড়া দিলাম। ভালো করে মেখে নিব, সবকটা উপকরণ ভালো করে মেখে নিব। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাখা হয়ে গেছে, চিনিটা গলে গেছে, ডিমটা মাখা হয়ে গেছে নারকেলের সাথে। এখন ময়দা দিয়ে দিব। এক বাটি ময়দা নিয়েছি, অল্প অল্প করে চেলে দিয়ে দিব। লাহে লাহে দিব, মাখবো আর দিব লাহে লাহে। বিস্কুটটা চুলায় তৈরি করব, তেলে ভাজবো না। হয়ে গেছে বন্ধুরা, একটা পলিথিন নিছি, পলিথিনের উপরে নিয়ে নিছি। এখন একটা রুটি বেলে নিব। রুটি বেলা হয়ে গেছে, কয়টা তিল ছড়াই দিলাম। কালো তিল সাদা তিল মিশানি। এবার চাপ দিয়ে তিলটা ভিতরে দিয়ে দিলাম। একটা কৌটো ঢাকনা নিয়েছি, এটা দিয়ে সমান সমান করে সেপ দিয়ে দিব। হয়ে গেছে বন্ধুরা, একটা একটা করে এখন ডিজাইন দিয়ে নেব চামচ দিয়ে। আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন। এভাবে চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখুন বন্ধুরা হয়ে গেল। এখন চুলায় কড়া বসিয়ে দিব। বন্ধুরা চুলায় কড়া বসিয়ে দিছি। কড়ার মধ্যে মুড়ি ভাজার আলু 10 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিছি, স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। এভাবে বসিয়ে দিয়ে চাপটা ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিব মিডিয়াম আছে। দেখুন বন্ধুরা ফিরে আসলাম 30 থেকে 35 মিনিট পরে। বিস্কুট গুলা হয়ে গেছে আমার। এখন নামিয়ে নিব। দেখুন বন্ধুরা বিস্কুট গুলা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে দেখাতেছি। বিস্কুটটা 5 মিনিট পর ঠান্ডা করে নিয়ে আসলাম।
দেখুন কি সুন্দর হয়েছে বিস্কুটটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।